আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আপনাদের দেখাবো কিভাবে একটি ছবি এডিট করে চমৎকার রূপে আনা যায়, অ্যাট্রাকটিভ করা যায়, যাতে মানুষের চোখ পড়লে সহজেই চোখ আটকিয়ে যায়। চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের ভিডিওটি। আমরা প্রথমে গ্যালারিতে যাব, এরপর পছন্দ মতো একটি কোনটা নিয়ে যায়, এটা নিলাম। এটা সিলেক্ট করার পরে আমরা লাইট রুমে অ্যাড করে নিব। অ্যাড হয়ে গেল। এখন আমরা সরাসরি চলে যাব লাইট রুমে। চলে যাব, চলে যাব। এরপর আমাদের কাঙ্ক্ষিত পিকচারটা চলে যাব। এরপরে আমাদের কাজ, প্রথমে আমরা পিকচারটার লাইট কন্ট্রাস্ট যে অপশনটা আছে এখানে আমি কমিয়ে দেব, লাইটটা একটু কমিয়ে দেব, যাতে করে সাবজেক্টটা ফোকাস করে এবং অবজেক্টগুলো একটু ডার্ক হয়। যেহেতু আমরা এটা ডার্ক করব, হালকা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হবে। এরপরে এক্সপোজার, তারপরে শ্যাডো, সবগুলোই একটু একটু করে কমিয়ে দিতে হবে। এরপরে হোয়াইট যে অপশনটা আছে, হোয়াইট এটা যদি আপনি বেশি করে দেন তাহলে সাদা হয়ে যাবে, লাইট বেড়ে যাবে। এটা আপনি একটু কমাই দেবেন, একটু ব্ল্যাকটা একটু কমাই দেবেন। তারপরে আমরা চলে যাব কালার অপশনে গিয়ে মিক্স যে অপশনটা আছে, মিক্স অপশনেই আসলে প্রধান কাজ হয়ে থাকে। দেখেন এখানে অনেকগুলো কালার আছে, হলুদ আছে, সবুজ আছে। আমরা প্রথমে সবুজ নিয়ে কাজ করব। হিউ যেটা আছে, রংটা কমে যাচ্ছে, দেখেন আলো কমে যাচ্ছে, সবুজ থেকে হালকা হলুদ হয়ে যাচ্ছে। এরপরে বাড়িয়ে দিলে সবুজটা আরও বেড়ে যাচ্ছে। তো আমরা এটা একটু বাড়িয়ে রাখবো। এরপরে আমরা স্যাচুরেশন যেটা আছে এটা হচ্ছে একটু কমিয়ে দেব, যেহেতু ডার্ক হবে। এরপরে পরের অপশন যেটা আছে ওইটা আরেকটু কমিয়ে দিতে হবে। এই যে দেখছেন, এখন এই সবুজটা আস্তে আস্তে কমে যেয়ে ডার্ক হয়ে গেল এবং যে হলুদ ফুলের যে কালারটা রয়েছে সেটা আস্তে আস্তে ফুটে উঠছে। এরপরে আমরা হলুদ কালারে চলে যাব। হলুদ কালারে যাওয়ার পরে হলুদটা একটু রং যেটা আছে ওটা একটু বাড়িয়ে দেব হালকা, যেহেতু ওর উপরে একটু পানির ফোঁটা আছে, পানির ফোঁটাটা আরও ক্লিয়ার হবে হলুদের রংটা বাড়িয়ে দিলে। স্যাচুরেশন যেটা আছে এটাতেও একটু বাড়িয়ে দেব। মূলত প্রত্যেকটা ছবি সুন্দর করে তুলতে হবে আগে। যদি আপনি ফ্রেম ঠিক রেখে সুন্দর করে তুলতে পারেন তাহলে আপনি এডিট করলেও সেটা সুন্দর লাগবে, আরও বেশি সুন্দর লাগবে। এখানে যেহেতু ছবিতে দুইটা কালার রয়েছে, হলুদ এবং সবুজ, তাই বাদ বাকি কালারের কোনো কাজ নেই। আপনি বাড়ালেও কিছু হবে না, কমালেও কিছু হবে না। জায়গাটা আমরা স্কিপ করে যাব। এখন দেখেন, জুম করলে পানির যে ফোঁটা আছে এটা সুন্দরভাবে দেখা যায়। আপনি এরপরে নিজের মতো একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আমরা এখানে বেশি ডার্ক করব না, একটু সবুজ রাখবো। একটু সবুজ রাখলে একটু সুন্দর লাগতেছে। বেশি ডার্ক করলে একটু খারাপ না, তবে এটা আমরা সবুজ রাখি, দেখতে সুন্দর লাগবে। এরপরে যে অপশনটা আছে ইফেক্টে গিয়ে আমরা ভিগনেটে যাব। ভিগনেটের দারুণ একটি কাজ রয়েছে, সেটা হলো এটা মাইনাস করলে সাইড থেকে একটা কালো আবরণ দেখতে পাচ্ছেন। সাইডের এই কালো আবরণের কারণে ছবিটা অনেক অ্যাট্রাকটিভ লাগে। এরপরে মিড পয়েন্ট রয়েছে, মিড পয়েন্টটা আপনি একটু মাইনাস করে দিলে এটা হালকা একটু কালো হবে।
এখন দেখেন ছবিটা আগের থেকে আরো সুন্দর লাগতেছে। এভাবে আসলে আমি ছবিগুলো এডিট করে থাকি। এরপর আপনি ক্লিয়ারিটি যেটা আছে এটা দিয়ে যে গ্রিন যে পাতার যে রং আছে এটা দেখেন আরো সুন্দর লাগছে। পাতায় যে পানির ড্রপ আছে ড্রপটা আরো উজ্জ্বল হচ্ছে। আমাদের এডিট করা শেষ। এখন উপরে যে শেয়ার অপশনটা দেখছেন এখানে চাপ দিব। দেওয়ার পরে অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের হয়ে গ্যালারিতে যাব। দেখুন এটা অরিজিনাল ছবি ছিল। এডিট করার পরে ছবিটা দেখুন। এরকম আরো টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।